বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নতুন আরব প্রবাসী ভাইরা, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন, আপনাদের জন্য যে কোর্সটি আমি অফার করেছি, তো আজকের আপনাদের জন্য যে ক্লাসটি আমি রেখেছি সেটি হচ্ছে নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস 17 নিয়ে আমি উপস্থিত হয়েছি। সম্মানিত শিক্ষার্থীগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি বোঝার জন্য আমি দুই ভাগে বিভক্ত করেছি। সর্বপ্রথম আমি কিছু শব্দ আলোচনা করব অ্যান্ড দেন কনভারসেশন। প্লিজ কেউ স্কিপ করবেন না, রিকোয়েস্ট, ওয়ান বাই ওয়ান আমার সাথে থাকেন। এই কোর্সটির মাধ্যমে আমরা খুব সহজভাবে ইনশাল্লাহ আরবিতে কথা বলা শিখব। তো সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে ওয়েন। আমরা কোথায় বোঝাতে ওয়েন শব্দটি ব্যবহার করব, খুবই এসেনশিয়াল একটি শব্দ। এরপর লিখেছি হাওয়াইয়া, কেউ বাতাকা বলে, তাই না? এটা হচ্ছে পরিচয়পত্র, বা কেউ আকামাও বলে থাকেন। এরপর তারিখ, আরবিতে তারিখ বলা হয়, বাংলাতেও তারিখ। আবার তাখের মানে দেরি, ওকে। এরপর লিখেছি শাহর মানে হচ্ছে মাস, সানা বছর, উজবু সপ্তাহ। আই অ্যাগেন রিপিট, শাহর মাস, সানা বছর, উজবু সপ্তাহ, ইয়ম দিন, আবার কুলিয়ম প্রতিদিন। ঠিক আছে, এই শব্দগুলো যদি আপনি বুঝে থাকেন প্লিজ আমাকে নকল করুন। এখন আমি যে বাক্যগুলো তৈরি করেছি কিভাবে বাক্য তৈরি করতে হয়, আর উক্ত শব্দগুলো দিয়ে আপনারা প্লিজ বেশি বেশি বাক্য তৈরি করবেন, ঠিক আছে? অথবা আমার কমেন্টস বক্সে দুই একটি বাক্য লেখেন ভাই, লিখলে আপনার মনে থাকবে বেশি, মুখস্থ হবে খুব সহজে। ওকে, তো আমরা দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কনভারসেশনটি। ফলো দ্য ফার্স্ট ওয়ান সেন্টেন্স। সর্বপ্রথম আমি এখানে যে সেন্টেন্সটি লিখেছি, মিনু সাউই হাদা সুগল, কে কাজটি করবে। বরাবরের নেই আমার একই কথা, সেটি হচ্ছে একই বাক্য দিয়ে আমরা ইন ফিউচারও বুঝাতে পারবো, আবার কে করেছে এটাও বুঝাতে পারবো, কে করবে বা কে করেছে সেটা অবস্থান ভেদে আমাদেরকে বুঝতে হবে, বলতে হবে। যেমনটা আমি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি রুমে এসে দেখলাম যে কাজটি কমপ্লিট হয়েছে। এখন আমি যদি বলি 5 থেকে 6 জন লোক রুমে আছেন বা 2-1 জন, তা এখন আমি যদি বাংলাতে কি বলবো, কে কাজটি করেছেন। এসে দেখি কাজটি কমপ্লিট হয়েছে, কে কাজটি করেছেন। তাহলে কে মানে মিনু, সাউই মানি কর অর্থে, হাদা মানি এই সগল মানি কাজ। তখন আমি যদি এটা বলি মিনু সাউই হাদা সগল, তখন কে কাজটি করেছেন অতীত হয়ে গিয়েছে, তখন বুঝাবে কে কাজটি করেছেন। আবার আমরা 5-6 জন এখানে বসে আছি, কোনো একটি কাজ হবে ইন ফিউচারে, ভবিষ্যতে, কাজটি কে করবে, মিনু সাউই হাদা সগল, ইন্টারগেটিভ, ইন ফিউচারের ইন্টারগেটিভ। তখন গিয়ে এই সেন্টেন্সটি দাঁড়াবে কাজটি কে করবে। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে একই সেন্টেন্স দিয়ে অবস্থান ভেদে কথার পরিপ্রেক্ষিতে আপনাকে বুঝতে হবে, বলতে হবে। একই সেন্টেন্স অতীতেও যায়, ভবিষ্যতেও যায়। এরপর আমি লিখেছি মান মাক, আপনার সাথে কে কে আছেন। আমি আপনাকে ফোনে বলেছি মান মাক, কোনো একটি অবস্থানে, কোনো একটি মাকানে আছেন, মাকান মানে এলাকা, সকলে আছেন। তো কোনো একজন ব্যক্তিকে আমি ফোন দিয়েছি যে ভাইয়া আপনার সাথে কে কে আছেন, এমনটা কিন্তু হয়ে থাকে। জাস্ট ইউ ক্যান সে মান মাক, খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। মান মাক, আপনার সাথে কে কে আছে, মান মাক, আপনার সাথে কে কে আছে, এই যে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপর লিখেছি লেশ মাই রুইনতা, রু মানে যাওয়া, মাই মানে না, মাই রু মানে আবার যেও না। তো এখানে লেশ মাই রুইনতা, এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড যাকে ইংলিশে বলেন। আচ্ছা যাক, আপনি যাবেন না কেন, লেশ মাই রুইনতা, আপনার যাওয়ার কথা ছিল। এখন সংক্ষেপে আবার এভাবেও আমরা বলতে পারি লেশ মাইরু, কিরে দোস্ত তুই যাওয়ার কথা ছিল, হাবিবি লেশ মাইরু, রু সুরা সুরা, তাড়াতাড়ি যাও। ওকে, এরপর লিখেছি ইনতা ওয়েন তাবি। এখানে আমি দুইভাবে লিখেছি। প্রথম ইনতা ওয়েন তাবি, এটার বাংলা হচ্ছে আপনি কোথায় যেতে চান। ইনতা মানে তুমি, আপনি, ওয়েন মানে কোথায়, ওয়েন মানে কোথায়, তাবি মানে সাওয়া। এটা না বলে আপনি বলতে পারেন ইনতা ওয়েন এবিরু, ইনতা ওয়েন আবগারু। আবগা মানে চাওয়া, এবি মানে চাওয়া। যদি স্মার্টলি বলতে যান ইনতা ওয়েন তাবি, ইনতা শুনু তাবি, আপনি কি চান, ইনতা শুনু তাবি, কি হেল্প চান, কি সাহায্য করতে পারি। তাহলে এটা আমরা আপনি কোথায় যেতে চান, কোথায় মানে ওয়েন, কোথায় মানে ওয়েন, তুমি, আপনি, ইনতা ওয়েন, আপনি কোথায়, এবিরু, আপনি কোথায় যেতে চান। এটা জাস্ট প্রশ্নবোধক একটি বাক্য, কথার শেষে আপনাকে একটু ধাক্কা দিয়ে বলতে হবে ইনতা ওয়েন এবিরু, ইনতা ওয়েন আবগারু। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি আমি মিন, ফলো দ্য মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথা থেকে বলছেন। মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথা থেকে বলছেন। আচ্ছা, আপনি আমাকে কল দিয়েছেন, ওকে, এখন আপনি কোন জায়গায় আছেন, দোস্ত কোথায় আছো তুমি,
কোন জায়গা থেকে বলতেছো, বাজার থেকে না বাসা থেকে? তাহলে মিন মানে এখানে কি বোঝাচ্ছে? হইতে, হইতে, আইনা, ওয়েন থেকে আইনা। মিন ওয়েন তাতাকাল্লাম বললেও হবে, মিন ওয়েন তাতাকাল্লাম বললেও হবে, কারণ ওয়েন থেকে আইনা, ওয়েন মানে কোথায়, আইনা মানেও কোথায়। খুব সুন্দরভাবে যদি আমরা বলতে যাই মিন আইনা তাতাকাল্লাম, অথবা মিন, মিন মানে হতে, মিন ওয়েন তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলছেন, তাতাকাল্লাম আপনি কোথায় থেকে বলছেন। আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত শিক্ষার্থীগণ। এরপর আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে কাম রাগমিনতা হাওয়াইয়া। আচ্ছা, আমরা জানি কাম মানে কত, আমরা জানি কি কাম মানে কত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। রগম মানে নাম্বার, রগম মানে নাম্বার। ইনতা হাওয়াইয়া, ইনতা হাওয়াইয়া মানে হচ্ছে তুমি হাওয়াইয়া, এটা না কিন্তু। কাম রগম ইনতা হাওয়াইয়া, আপনার পরিচয়পত্রের নাম্বার কত। কাম রগম ইনতা হাওয়াইয়া, আপনার পরিচয়পত্রের নাম্বার কত। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে তাবি মিনু, আপনি কাকে চান। তাবি মিনু, আপনি কাকে চান। কোনো একজন ব্যক্তিকে আপনি খুঁজতেছেন, মিন্নি 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 চুপ, এদিক সেদিক করে খুঁজতেছেন। তো আমি আপনাকে বলতেছি তাবু মিনু, তাবি মিনু, মিনু মানে কে, তাবি মানে চাইতেছেন, তাবি মিনু আপনি কাকে চান, তাবি মিনু আপনি কাকে চান। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ক্লাস তৈরি করি। আপনি যেরকম ব্যস্ত আমিও ব্যস্ত, আমিও একজন প্রবাসী, আরও প্রবাসী, আলহামদুলিল্লাহ আমি কুইতে আছি। সো আপনাদের সেরকম রেসপন্স পাই না। আসলে কতটুকু শিখতে পেরেছেন, কেমন লাগতেছে, বা আমার কথাগুলো শিখে কি অন দ্য স্পটে আপনি কথা বলতে পারতেছেন কি না, প্লিজ আমাকে একটু জানাবেন, তাহলে ভালো লাগে, বা আমি সেভাবে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে শিখাবো। কারণ একটা ক্লাস তো তৈরি করতে হলে আমাকেও প্রস্তুতি নিতে হয়। ওকে, আর হচ্ছে এখনও পর্যন্ত যারা আমার বইটি ক্রয় করেন নাই, আপনাদের সুবিধার্থে বলছি ভাই, হয়তো আপনি আমাকে সামথিং টাকা দিবেন, এটা একবারই খরচ করবেন, কারণ আমার বইটিতে এই সুন্দর সুন্দর এই শব্দগুলো, সেন্টেন্সগুলো সাজানো গোছানোভাবে লেখা আছে। সো ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, সেটাও কিন্তু আমার আর আপনার সময় নেই। সো আমি চাচ্ছি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্কটি দিব, আপনি টাচ করলে অটোমেটিক ডাউনলোড হবে বইটি। আমার 153 পেজের এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল আছে। প্রত্যেকটি পেজ কালার পেজ এবং সূচিপত্র, ইভেন পেজ নাম্বার দেওয়া আছে। তাহলে আপনি ডাউনলোড করার পরে এমবি ব্যতীত, এমবি লাগবে না, এমবি ব্যতীত 24 ঘন্টা এক একটি পেজ স্ক্রল করে জুম করে আপনি স্টাডি করতে পারবেন। রেস্টে যাবেন, ছুটিতে যাবেন, এখানে যাবেন, সেখানে যাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।